হ্যালো এভরিওয়ান, চলে এসেছে নতুন একটা কেকের ডেকোরেশন নিয়ে। আশা করবো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীকালে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। তো আজকের কেকটা ছিল একটা 1 পাউন্ডের ডল কেক, আর তার জন্য এখানে একটা ডল কেকের মোল্ড নিয়ে নিয়েছিলাম। আর এই মোল্ডটা তোমরা ইজিলি যে কোনো র মেটেরিয়ালস হবে পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে অনলাইন থেকেও এটা পারচেস করে নিতে পারো। তো আজকের কেকটা অর্ডার করেছিলেন একজন বাবা তার মেয়ের জন্মদিন উপলক্ষে। তার মেয়ের আবদার ছিল তার বাবার কাছে একটা ছোট্ট পুচকের ডল কেক, আর সেই ডল কেকটার ড্রেস হবে পিঙ্ক কালারের, কারণ তার পিঙ্ক কালারটা ভীষণই পছন্দের। তো তার পছন্দগুলোকে মাথায় রেখে বেসিক্যালি আজকের এই কেকটা বানানোর চেষ্টা করেছি। আর যেই দাদা এই কেকটা আমাকে অর্ডার করেছিলেন, তিনি বলেছিলেন যে কেকে যতটা কম কালার ইউজ করা যায় ততটা কম কালার ইউজ করার জন্য। তো সেই কথাটাও মাথায় রেখে বেসিক্যালি কেকটা বানিয়েছিলাম। তো কম কালার যেহেতু আমাকে ইউজ করতে বলা হয়েছিল, সেজন্য পুরো কেকটাকে ক্রাম কোটিং করার পর একটুখানি ক্রিমের মধ্যে আমি পিঙ্ক কালারের কালার মিশিয়ে নিয়ে উপর থেকে কোট করে নিয়েছিলাম, যাতে ডলের ড্রেসটার উপর যখন ডিজাইন বানাবো তখন যেন কোনো জায়গাটা ফাঁকা ফাঁকা না লাগে। আর এই রাফেলটা এতটা মারাত্মক লাগে দেখতে, কি বলবো জানি না ভিডিওতে কতটাকে সুন্দর লাগছে, বাট অরিজিনালি ভীষণ ভীষণ কিউট লাগছিল। আর সবার শেষে এই ডলটাকে বসিয়ে দিয়েছিলাম। আর ডলের আপার যে ড্রেসটা বানিয়েছিলাম আমি ভেবেছি শুট হয়েছে, আর ফোনটা আমার সুইচ অফ হয়ে গেছিল, বুঝতেই পারিনি। তো ওখানটা একটু অ্যাডজাস্ট করে নিও, পরে কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর পুরো কেকটা বানানোর পর একটু ফাঁকা ফাঁকা লাগছিল, যার জন্য পরে একটা স্টার নজলের সাহায্যে বেল্ট বানিয়ে নিয়েছিল। তো এটাই ছিল আজকের আমার কেকের ফাইনাল লুক। অবশ্যই জানিও যে আজকের এই কেকের কালার কম্বিনেশনসটা, কেকের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাওয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। বাই বাই।